সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় ধ্বনি ও বর্ণ প্রকরণ। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি। প্রথম যে স্লাইডটি আমরা ওপেন করেছি, বাংলা ভাষায় বর্ণমালা একটি। খুবই গুরুত্বপূর্ণ, বাংলা ভাষায় বর্ণমালা হচ্ছে একটি, কিন্তু বর্ণ হচ্ছে 50। তাহলে দেখেন কনফিউজড আমরা হয়ে যাই এই অংশে। কিভাবে? যখন প্রশ্ন আসে, প্রশ্ন যদি আসে যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি, তখন কিন্তু আমরা অনেকেই 50টি দেখাই। কারণ এই যে বর্ণমালা দেখলেই আমরা 50টি, আমরা তৎক্ষণিক আমাদের মাথায় চলে আসে যে বর্ণমালা মানে 50। কিন্তু প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্ন কিন্তু বর্ণ চাইনি, বলছে যে বর্ণমালা কয়টি, তাহলে হবে কিন্তু এক। আর যখন বলবে বাংলা ভাষায় বর্ণমালায় মোট বর্ণ কয়টি, মোট বর্ণ কয়টি যখন বলবে, তখন হবে 50টি। আশা করি কনফিউজটা ধরতে পারছেন। বর্ণমালা একটি, কিন্তু বর্ণ হচ্ছে 50টি। এবার সংখ্যায় আসে, প্রত্যেক ভাষার ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে বর্ণমালা বলে। তাহলে বর্ণমালা কি জিনিস মুখস্থ করার প্রয়োজন নেই। এই যে বর্ণমালা আমরা দেখতেছি মালা, মালা মানে কিন্তু সমষ্টি। মালা মানে কি? মালা মানে হচ্ছে সমষ্টি। যেমন ফুলের মালা, ফুলের সমষ্টি। পুঁথির মালা, পুঁথির সমষ্টি। আর এখানে কিসের সমষ্টি? এখানে হচ্ছে বর্ণের সমষ্টি। তো বর্ণের সমষ্টিকে বর্ণমালা বলে। বর্ণমালা, বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা মাত্র একটি। বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা কয়টি? মাত্র একটি। একটি ভাষাতে একটি বর্ণমালা থাকে, যে কোনো ভাষা, ওই ভাষায় একটি মাত্রই বর্ণমালা থাকে। যেমন ইংরেজি ভাষায় কয়টি বর্ণমালা রয়েছে? একটি বর্ণমালা, যাকে আমরা ইংরেজিতে অ্যালফাবেট বলতেছি। আর এই অ্যালফাবেটে লেটার কয়টি? তাহলে 26টি। তো একইভাবে বাংলায় হচ্ছে বর্ণমালা, আর বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে আমাদের 50টি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন পরের স্লাইডে। বাংলা বর্ণমালা হচ্ছে একটি, এটা আমাদের আর বুঝতে অসুবিধা নেই যে বাংলা বর্ণমালা হচ্ছে আমাদের একটি। এখন কনফিউজড, এবার আবার প্রশ্ন। এখন আমরা শিখছি যে এই বর্ণমালায় মোট বর্ণ রয়েছে 50টি। মোট বর্ণ হচ্ছে কয়টি? 50টি। কিন্তু দেখেন প্রশ্ন যদি আসে যে ধ্বনি কয়টি, ধ্বনি, তাহলে ধ্বনি, মোট ধ্বনি হচ্ছে আমাদের 37টি। তাহলে অনেকে এখন প্রশ্ন করবেন যে 50টি থেকে কিভাবে 37টি হলো? কারণ দেখেন এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে, এখানে কিন্তু ধ্বনি এবং বর্ণ দুটি কিন্তু আলাদা আলাদা জিনিস। আপনার যখন বর্ণ আসবে তখন আপনি 50টি দেখাবেন, কিন্তু ধ্বনি যখন বলবে তখন হবে 37টি। এখন অনেকে বলবে স্যার এটার ব্যাখ্যা দেন, যে বর্ণ থেকে যখন ধ্বনি বলতেছে তখন কেন 37টি? তাহলে এটা আমরা ব্যাখ্যায় আসবো। আমরা আগে প্রশ্নগুলো দেখে নিই, প্রশ্নগুলো কিভাবে হতে পারে, তারপর সমাধানগুলো আমরা কৌশলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। এবার দেখেন বর্ণ আমাদের দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 11টি, এটাও আমরা জানি, এবং ব্যঞ্জন বর্ণ 39টা আমরা জানি। এই 11 এবং 39 মিলে হয় 50। তাহলে এই দিকে আমরা প্রশ্নগুলো কিভাবে হতে পারে, যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? একটি। বর্ণমালা মোট বর্ণ কয়টি? 50টি। এই বর্ণগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তো এদিকে আমাদের সমাধান হইল। এখন এই যে 50 থেকে 37টি, ধ্বনি যখন হবে তখন হবে 37। এখন দেখেন ধ্বনি এবং বর্ণ, এই জিনিসটি একটু ধারণা দিই, এটা নিয়ে আমরা আলোচনা করবই। ধ্বনি, ধ্বনি মানে হচ্ছে মুখের উচ্চারিত বিষয়, মুখের উচ্চারিত বিষয়, মুখে উচ্চারিত বিষয়। আর বর্ণ হচ্ছে লিখিত রূপ, লিখিত রূপ। তাহলে ধ্বনি জিনিসটা কি? ধ্বনিটা হচ্ছে মুখে উচ্চারিত বিষয়। তার মানে ধ্বনি মানে হচ্ছে মুখে উচ্চারিত বিষয়। তাই মুখে উচ্চারিত বিষয় হচ্ছে আমাদের 37টি ধ্বনি রয়েছে, আর লিখিত রূপ রয়েছে এইরকম বর্ণ হচ্ছে 50টি। তাহলে বুঝতে পারছেন, এখানে তো আপনাকে বর্ণ বলেননি, ধ্বনি। তার মানে ধ্বনি মানে হচ্ছে মুখে উচ্চারিত বিষয়, অর্থাৎ মুখে উচ্চারিত বিষয় এবং ক্ষুদ্রতম অংশ, এটা হচ্ছে আমাদের ধ্বনি। তাহলে ধ্বনি 37টি। তার মানে এরকম বাংলা বর্ণমালা এরকম ধ্বনি রয়েছে যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারি, এরকম হচ্ছে 37টি। আবার এই 37টিকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, স্বরধ্বনি, অর্থাৎ এই 60টি হচ্ছে আমাদের মুখে উচ্চারিত বিষয়, আর ব্যঞ্জন ধ্বনি এই 30টি হচ্ছে আমাদের মুখে উচ্চারিত বিষয়। কিন্তু বর্ণ যখন বলবো, স্বরবর্ণ 11টি লিখিত রূপ আছে, ব্যঞ্জন বর্ণ 39টি লিখিত রূপ রয়েছে, আর এই 30টি ব্যঞ্জন ধ্বনির কি? উচ্চারিত রূপ রয়েছে। স্বরধ্বনি যেহেতু উচ্চারিত বিষয়, তার মানে এই 60টির উচ্চারিত রূপ রয়েছে। তাহলে দেখেন আমরা একটু আলোচনা করছি এখানে স্বরধ্বনি 60টি, কিন্তু এগুলো আমরা মুখস্থ করতে চাই না, আমরা পরের স্লাইডে চমৎকার ভাবে শিখতে চাই। তাহলে 50টি আমরা বর্ণ রয়েছে, তার মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এই স্লাইডটা আমরা আগের স্লাইডে দেখে নিয়েছি, জাস্ট এটা আরেকবার আমরা রিভিশন দিলাম। স্বরধ্বনি বনাম স্বরবর্ণ, এই যে দেখেন এই দুইটা বিষয় আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। তাহলে স্বরবর্ণ, স্বরবর্ণ কি? স্বরধ্বনি যে চিহ্নের মাধ্যমে লেখা হয় সেটাই হচ্ছে স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ, বর্ণ বিষয়টা কি আমি বলছিলাম, এই বর্ণ বিষয়টা হচ্ছে আমাদের লিখিত রূপ, লিখিত রূপ। তো লিখিত রূপ এই যে, তাহলে স্বরধ্বনির যে চিহ্নের মাধ্যমে লেখা হয়। আর স্বরধ্বনি, ধ্বনি আমরা বলছিলাম কি, এটা হচ্ছে মৌখিক বিষয়, এই জন্য এটা হচ্ছে সাউন্ড। কিন্তু স্বরধ্বনি হোক আর স্বরবর্ণ হোক, দুইটাই কিন্তু ভয়েল। তো ভয়েলের স্বরধ্বনি, ধ্বনি মানে উচ্চারণের বিষয়, এই জন্য সাউন্ড, ভয়েল সাউন্ড হচ্ছে স্বরধ্বনি। আর স্বরবর্ণ, যেহেতু স্বর মানে হচ্ছে ভয়েল আর বর্ণ মানে লেটার, তাহলে স্বর বর্ণ যেটা সেটা ইংরেজি নাম হচ্ছে ভয়েল লেটার, আর স্বরধ্বনি যেটা তার ইংরেজি নাম হচ্ছে ভয়েল সাউন্ড। স্বরের জায়গায় হচ্ছে ভয়েল আর ধ্বনির জায়গায় সাউন্ড। তাহলে আমরা ইংরেজিটা বুঝলে সবচেয়ে ভালো বুঝতেছি, ধ্বনি অনেক সময় আমরা বুঝি না, সাউন্ড তো বুঝি। সাউন্ড মানে কি? শোনা যায়, কর্ণ দ্বারা আমরা শুনতে পাই। তার মানে স্বরধ্বনি কোন ইন্দ্রিয়ের সাহায্যে ব্যবহারযোগ্য? তাহলে অবশ্যই হবে কর্ণের সাহায্যে। আর যেহেতু লেটার, বর্ণ লিখিত রূপ, তার মানে
মানে কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা এটা ব্যবহার করব? তাহলে চোখ দ্বারা। তাহলে এটা হচ্ছে আমাদের কান আর এটা হচ্ছে আমাদের চোখ। তাহলে মোট ধ্বনি কয়টি? 7টি। তাহলে যে ধ্বনি উচ্চারণের সময় মুখ ব্যবহারে প্রত্যক্ষ কোনো বাধা পায় না এবং অন্য ধ্বনির সাহায্যে ছাড়াই পূর্ণ ও স্পষ্টভাবে উচ্চারিত হয়, এগুলো হচ্ছে আমাদের ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের বিষয়, তাহলে প্রত্যেকটা বিষয়ে উচ্চারণের বিষয় আসবে। তাহলে উচ্চারণের সময় মুখ ব্যবহারের কোথাও বাধা পায় না এবং অন্য ধ্বনির সাহায্য ছাড়াই পূর্ণ এবং স্পষ্টভাবে উচ্চারিত হয়। এইটা হচ্ছে আমাদের স্বরধ্বনি। আর এই স্বরধ্বনিটা যার সাহায্যে আমরা লিখবো সেটা হয়ে যাবে আমাদের স্বরবর্ণ। যেমন অ একটা স্বরধ্বনি, আ স্বরধ্বনি। তাহলে এই যে 7টা স্বরধ্বনি, এটা আমরা মুখস্থ করতে চাই না, আমরা কিছুক্ষণ পর কৌশলটি শিখে দিচ্ছি। আর বর্ণ 11টি তো আমরা জানি, স্বরবর্ণ 11টি। অ, আ, ই, দীর্ঘ ই, উ, দীর্ঘ উ, রি, এ ওই ও ও। তাহলে এটা আমরা জানি, স্বরবর্ণ 11টি আমরা জানি। কিন্তু এখান থেকে কিভাবে আমরা 7টি নিব, অর্থাৎ উচ্চারণের রূপ আছে এরকম 7টি, আর বাকিগুলো লৌকিক রূপ। আর এতক্ষণ যে আলোচনাগুলো করলাম মাতৃভাষা এই বইটি থেকে, একটি অসাধারণ বই, মনে রাখার সহজ উপায়ে রচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুবর্ণ সুযোগ, সীমিত সময়ের জন্য বাংলা ব্যাকরণের 55টি লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে, যেখানে শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, সুবর্ণ সুযোগটি কি? সুবর্ণ সুযোগটি হচ্ছে এই যে বাংলা ব্যাকরণের 55টি লাইভ ক্লাসের প্যাকেজ মূল্য ছিল 1000 টাকা। এই 1000 টাকার প্যাকেজ মূল্য এখন মাত্র 750 টাকায়। এই 750 টাকায় আপনি আমার লেখা মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি পেয়ে যাবেন, সাথে এই 55টি লাইভ ক্লাস পেয়ে যাবেন। দেখুন, এই যে 1000 টাকার মূল্য এখন আপনাকে লাগতেছে না, তাহলে এখন হয়ে গেছে কত? 750 টাকা। এই 750 টাকায় আমার লেখা মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি পেয়ে যাচ্ছেন, যার মূল্য 500 টাকা। তাহলে 750 থেকে যদি 500 মাইনাস করেন তাহলে হয় 250 টাকায়। মাত্র 250 টাকায় আপনি এই যে 55টি লাইভ ক্লাস পেয়ে যাচ্ছেন। এখন অনেকেই প্রশ্ন করবেন যে স্যার, আমরা যারা বইটি আগেই করেছি আমরা কি এই অফারটি পাবো? হ্যাঁ, আপনারাও পাবেন। হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিন আপনার বইটি, এবং 250 টাকা দিলেই আপনি এই 55টি লাইভ ক্লাস পেয়ে যাবেন। বইটি মুখস্থ করে নয়, 4টি বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজানো হয়েছে। আর এই 4টি বৈজ্ঞানিক পদ্ধতির জাদু সিস্টেমগুলো হচ্ছে ছবির মাধ্যমে, ছন্দের মাধ্যমে, কোটের মাধ্যমে এবং কৌশলের মাধ্যমে। মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি যেহেতু আমি লিখেছি, তাই 55টি লাইভ ক্লাস আমি পরিচালনা করব। এই 55টি লাইভ ক্লাসের মাধ্যমে মাতৃভাষা বইটি কিভাবে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করতে হয় হাতে কলমে A to Z আপনাকে শেখানো হবে। বেসিক টু অ্যাডভান্স কোর্স, এই কোর্সের মাধ্যমে বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক ছবি, ছন্দ, কোড এবং কৌশলের মাধ্যমে শেখানো হবে। এই কোর্সের মাধ্যমে বাংলা ব্যাকরণ আপনি সবচেয়ে সহজভাবে আয়ত্ত করতে পারবেন এবং বাংলা ব্যাকরণের একজন ভালো শিক্ষক হতে পারবেন, এবং যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্নের সমাধান আপনি 10 সেকেন্ডে সমাধান করতে পারবেন। কোর্সে যুক্ত হতে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করুন। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।